কথা বলেন, বোকা না চালাক? বোকা। ও বাবা আমার, যুবক বন্ধুরা আমার, বাবা জান আদম আলাইহিস ইসলামের পৃষ্ঠদেশ থেকে সৃষ্টি করার পরে রূহ জগৎ, আব্বার পৃষ্ঠের জগৎ, মায়ের গর্ভের জগৎ পার করিয়া আল্লাহ আমাকে আপনাকে দুনিয়ার জগতে পাঠান। এই লম্বা সফরের সামান গোছাবার জন্য এই জগৎটাকে আল্লাহ বেছে নিয়েছেন। যে কবরের জগৎ, রুহের জগতে সফরের সামান গোছাবার আমি সুযোগ রাখি নাই, বাবার পৃষ্ঠ জগতেও সামান গোছাবার সুযোগ রাখি নাই, মায়ের গর্ভের জগতেও সফরের সামান গোছাবার সুযোগ আল্লাহ রাখেন নাই। দুনিয়ার জগতে আল্লাহ পাঠাইলেন, এরপরে আসবে কবরের জগৎ। কবরের জগতেও সামানা গোছাবার কোনো সুযোগ আছে? হাসরের জগতে, মিজানে পুলসিরাতে কোনো ঘাটিতে না না না, সামানা গোছাবার কোনো স্কোপ, কোনো সুযোগ আল্লাহ রাখেন নাই। শুধুমাত্র আগের কয়েকটা স্টেশনেও সামানা গোছাবার সুযোগ নাই, পরের স্টেশনগুলোতেও সামানা গোছাবার সুযোগ নাই। মিড স্টেশন, মাঝখানের যে স্টেশন, দুনিয়ার জগতের স্টেশন, এই স্টেশনকে আল্লাহ অনন্ত অসীম কালের সামানা গোছাবার জন্য সিলেক্ট করেছে। বাবারা আমার, যুবক বন্ধুরা আমার, খুব খেয়াল করে শুনবেন। যেহেতু মানুষের জীবনের শুরু আছে কিন্তু কি নাই, শেষ বলতে কোনো শব্দ নাই, শেষ নাই। একটু আগে আমরা বুঝতে পেরেছি কিভাবে মানুষের জীবনের শেষ নাই। জান্নাতি হলেও তার জীবনের অন্ত নাই, জাহান্নামী কাফের বেঈমান হলেও তাদের জীবনের অন্ত থাকবে না। জীবনের শুরু হয়েছে ঠিকই, কিন্তু এই জীবনের আর শেষ হবে না। অতএব এই জীবনের লম্বা সফর, এই সফরের সামান কি গাড়ি বাড়ি হইতে পারে? সফরের সামান হওয়ার উপযুক্ত কোনটা? সন্তান সন্ততি, গাড়ি বাড়ি, বিলাসবহুল চিন্তা চেতনা, ঐশ্বর্যের প্রাচুর্য, অর্থকরীর যেই মানুষ প্রতিযোগিতা করতে থাকে, অর্থের পর অর্থ, লাখের পরে কোটি, কোটির পরে বিলিয়ন, বিলিয়ন, মিলিয়ন, এভাবে অ্যামাউন্ট মোটা করার জন্যে, বিগ অ্যামাউন্ট করার জন্যে মানুষ দুনিয়ার হায়াতটাকে কাজে লাগায়। মনে করে দুনিয়া হচ্ছে মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, এটা হচ্ছে, এটার জন্য দুনিয়ার জীবন। ও বাবা আমার, যুবক বন্ধুরা আমার, খুব মনে করে খেয়াল করে শুনবেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের মাঝে একদিন বসা একটা দৃষ্টান্ত নবীজি পেশ করলেন। সাহাবীরা রে আমার, শোনো গো, তিন ভাইয়ের গল্প শোনো। কয় ভাই? আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে তিন ভাইয়ের গল্প শোনাইলেন। যে একটা লোক, তার ভাই হলো তিনজন, একজন বড়, আরেকজন মেজো, আরেকজন ছোট। তো বড় ভাই, মেজো ভাই, ছোট ভাই, এর একটা লোকের এই তিন ভাই, সে সহ চার ভাই। তো যে ভাইটা তিন ভাই আছে, ওই ভাইটার মৃত্যুর সময় ঘনিয়ে আসছে, সাকরাত প্রায় শুরু হয়ে যাচ্ছে, মৃত্যুর যন্ত্রণা। কথা বলবে না বাবারা, ছোট বাচ্চারা কথা বলবে না, খামোশ থাকো, বাকি মুরব্বীদেরকে কথা শুনতে দাও, তোমরাও শোনো। আল্লাহর নবী বলেন, শোনো, তিন ভাইয়ের গল্প তোমাদেরকে শোনাই। এক লোক, তার তিনজন ভাই আছে, বড়, মেঝো, ছোট, এবং তিনজনের মধ্যে খুব রিলেশন আছে, ভালো সম্পর্ক আছে। তো যে ভাইটা মারা যাওয়ার অবস্থায় পড়ে গেছি, সে বড় ভাইকে একদিন বলল, ভাই রে, আমার এখন মৃত্যুর সময় এসে গেছে, নিজে আরাম আয়েশ করি নাই, হে বড় ভাই, তোমাকে সকল নেয়ামতগুলি ভোগ করতে দিয়েছিলাম, আবার এই বিপদের মুহূর্তে তুমি আমাকে হেল্প করতে হবে, আমাকে তুমি সহযোগিতা করা লাগবে। ওই বড় ভাই জবাব দিল, না না না, তুমি আমাকে যতই উপকার করো না কেন, দুনিয়ার জীবনে যতই তুমি আমাকে করো না কেন, তোমার এই মৃত্যু লগ্নে কোনো উপকার করার মতো অবস্থা আমার নাই। আমি তোমাকে তোমার মৃত্যু লগ্নে কোনো উপকার পৌঁছাতে পারবো না। বড় জোরে যতক্ষণ তুমি দুনিয়াতে চোখ দিয়ে দেখে থাকবে, তাকিয়ে থাকবে, ততক্ষণ তোমার পাশে থাকবো, এরপরেই আমি তোমার পার্শ্ব ত্যাগ করবো। এরপর
এরপরে মেজো ভাইয়ের কাছে গেল, বাইরে তোমাকে আনন্দ দেওয়ার জন্যও তো আমি আমার সকল আনন্দগুলোকে ত্যাগ দিয়েছিলাম, তোমাকে আমার সকল নেয়ামতগুলোর অংশ তোমাকেও তো দিয়েছিলাম। আমার এই মৃত্যু লগ্নে, ক্রাইসিসফুল পিরিয়ডে, ক্রিটিক্যাল এই টাইমে তুমি আমাকে কোন উপকারটা পৌঁছাইতে পারো? যদি কোনো উপকার করতে পারো করো গো। মেজো ভাই কি জবাব দিয়ে দিল, না যতই তুমি আমার উপকার করো না কেন, আমি এই মুহূর্তে তোমার কোনো উপকার করতে পারবো না। বড় জোরে যখন তুমি মারা যাবে, আমি তোমাকে কবরস্থ করে আসবো, কবর করে দাফন কাফন করে আমি তারপরে চলে আসবো, এতটুকুন আমি তোমার জন্য করতে পারবো। এই দুই ভাই থেকে নিরাশ হইয়া তৃতীয় ভাইয়ের কাছে গেল, ও ছোট ভাই, দুনিয়াতে তোমার প্রতি অনেক অবিচার করেছিলাম, তোমাকে অনেক অত্যাচার করেছিলাম, অবজ্ঞা করেছিলাম, তোমাকে কোনো অধিকার আমি দিয়েছিলাম না। বড় দুই ভাইকে অনেক অনেক নেয়ামত দিয়েছিলাম, তোমাকে তো কোনো নেয়ামত দিই নাই, তোমাকে কখনো কোনো উপকার করি নাই, সবসময় তোমাকে কষ্ট দিয়েছি। তো এখন আমার এই বিপদের মুহূর্তে তুমি ছোট ভাই আমাকে কোনো উপকার করতে পারো কি না? ছোট ভাই বলবে, ভাই রে, আমার সারা জীবন তুমি আমাকে কষ্ট দিয়েছো, সবই ঠিক আছে, তোমার দ্বারা কোনো উপকার আমি সারা জীবন পাই নাই, সবই ঠিক আছে, তবে এখন তোমার বিপদের দিনে আমি তোমার চূড়ান্ত বন্ধু, আমি তোমার পাশেই থাকবো, তোমাকে যেভাবে যেভাবে সহযোগিতা করা দরকার সেইভাবে সহযোগিতা আমি তোমাকে পরিপূর্ণ রূপে করে যাব। নবীজি আলাইহিস সালাম এই তিন ভাইয়ের গল্প সাহাবীদেরকে শুনাইলেন। এরপরে জিজ্ঞাসা করলেন, বলো তো প্রথম ভাইটা বড় ভাইটা কেমন, ভালো না খারাপ, কি বুঝলা তোমরা? আপনারা বলেন, প্রথম ভাইটা কি কৃতজ্ঞ না অকৃতজ্ঞ? কৃতজ্ঞ না অকৃতজ্ঞ? বড় ভাই সারা জীবন ভাইটা তাকে উপকার করছে, কিন্তু মৃত্যু লগ্নে উপকার চাইছে, কোনো উপকার করবে না মর্মে সাপ জানাইয়া দিছে। তো এই ভাইটা কৃতজ্ঞ না অকৃতজ্ঞ? মেজো ভাই তাকেও সারা জীবন উপকার করলো, কিন্তু যখন মৃত্যু সময় হইল এই ভাইটাও কোনো উপকার করতে পারবে না জানিয়ে দিছে, বড় জোরে মরলে কাফন দাফন করে চলে আসবে বলে দিছে। তো এটাও, এই ভাইটাও কৃতজ্ঞ না অকৃতজ্ঞ? অকৃতজ্ঞ। আর ছোট ভাই যার প্রতি সারা জীবন কোনো উপকার করে নাই, যাকে কোনো কেয়ার করে নাই, যার কোনো সেবা করে নাই, ওই ছোট ভাইটা তার এই বিপদের মুহূর্তে তার পাশে এসে দাঁড়িয়ে গেছে যে আমি তোমার পাশে সর্বক্ষণ থাকবো, তোমাকে সর্বক্ষণ আমি সঙ্গ দিয়ে দিয়ে যাব। এই ভাইটা কৃতজ্ঞ না অকৃতজ্ঞ? একটু জন্য বলেন, কৃতজ্ঞ না অকৃতজ্ঞ? সাহাবায়ে কেরামের কাছে নবীজি জানতে চাইলেন। সাহাবায়ে কেরাম বললেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, প্রথম দুইটা ভাই তো অনেক অকৃতজ্ঞ, আর ছোট ভাইটা অনেক বাধ্য, কৃতজ্ঞ, আদর্শবান। সাহাবীরা রে আমার, এই তিন ভাই কিসের দৃষ্টান্ত তোমরা বুঝছো কিনা? কার দৃষ্টান্ত দিলাম এই তিন ভাইকে দিয়া? সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ আর তার নবী সর্বোত্তম জানেন কিসের উদাহরণ আমরা ভালো জানি না। আল্লাহর নবী বলেন, দুনিয়ার মানুষগুলো রূহ জগতে পয়দা হয়ে গেল, বাবা জানা আদমের পৃষ্ঠ থেকে রূহ জগতে পয়দা হলো, রূহ জগৎ থেকে বাবার পৃষ্ঠ জগতে আসলো, বাবার পৃষ্ঠ দেশ থেকে মায়ের গর্ভ জগতে পদার্পণ করলো, গর্ভ জগতে 9 মাস 10 মাস বসবাস করার পরে দুনিয়ার এই জগতে আসলো। আর দুনিয়ার জগতে আইসা মানুষগুলো এই 3 রকমের হয়ে গেল। দুনিয়ার মুসলমান শুনো গো, দুনিয়ার এই জগতে আল্লাহ তোমাদেরকে কেন পাঠাইলেন, করছো কি? মাল মাল মাল, সম্পদ 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 করে নিজের জীবনটাকে ক্ষয় করে দিচ্ছ, লয় করে দিতেছ।
বাড়ি একটা আছে আর একটা লাগবে, দুইটা হয়েছে তিনটা লাগবে, তিনটা হয়েছে পাঁচটা লাগবে, কথা কয় না? ব্যাংক ব্যালেন্স 5 লাখ টাকা আছে, আরো 5 লাখ টাকা লাগবে, 1 কোটি আছে আরো 2 কোটি লাগবে। এভাবে কম্পিটিশন আর প্রতিযোগিতা শুরু করে দিচ্ছ।